আচ্ছা, এটা তো হচ্ছে আমার ভাইদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য প্যাকেজ আছে কি? জি, ওটা ওনার জন্য একটা পূর্ণ একটা প্যাকেজ আমাদের আছে। চলেন আমরা সেটা এখন দেখাবো। জি ইনশাআল্লাহ। এতক্ষণ তো আমরা পুরুষদের দেখলাম, তো মা বোনরা যারা যাচ্ছেন উমরাহ বাইতুল্লাহ জিয়ারাতে, তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে। সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার, আমাদের এখানে আইটেম থাকবে 11টি। আচ্ছা, 11টি আইটেম থাকবে, সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানেরই প্রেজেন্ট করেছি। আচ্ছা, আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব, অবশ্যই, আমরা একে জি। একে দেখি কি কি আছে। তো এখানে মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা লাগবে আমাদের মা বোনদের, একটা চেরি বোরকা সেট। আচ্ছা, 2 পার্টে একটা চেরি বোরকা সেট লাগবে, সাদা কালারের। জি। এটা খুবই আরামদায়ক, সফট কাপড়, দুবাই চেরি কাপড় বলে এটাকে। এখানে বোরকা দেখতে পাবেন, এই যে। তো এই ক্ষেত্রে আমরা বলে দিই, আমাদের মা বোনে যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন, তাদের গায়ের সাইজটা, বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবো। ওকে, যে বোরকাটা এখানে 8টা পার্ট আছে, হ্যাঁ, কি সাইজের হবে বোরকাটা আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে। ওকে, আদার্স আর কোনো বিষয় আমাদেরকে বলার প্রয়োজন হবে না। আচ্ছা, এই একটা উপরে পার্ট, ওকে, এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই পুরো হজেরটা প্রস্তুতির মতো মনে হবে। ওকে, এখানে আরেকটা জিনিস পাবে উনি, বুকে একটা ব্যাগ, পাসপোর্টারি ব্যাগ যেটাকে বলি আমরা, carry করার ডকুমেন্টারি ব্যাগ, এটা এভাবে থাকবে। ওকে, ঠিক আবার ওই পিছনে ক্যারি করার জন্য একটা পুরুষ ব্যাগ মহিলা থাকবে। সবার জন্য এটা সমান, এটা সবার জন্য, সবার জন্য কমন। জুতা, ছাতা, পানি বোতল সব এখানে ক্যারি করবে। ওকে, ঠিকই আবার ছাতাটাও লাগবে, কারণ রৌদ্র সবার গায়ে লাগবে। হ্যাঁ হ্যাঁ, পুরুষ মহিলা ভেদাভেদ নেই, রোদ তো আর কাউকে ডিসকাউন্ট দেয় না। ডিসকাউন্ট করবে না। জি, আচ্ছা, ধন্যবাদ। okay. এই হচ্ছে হাত পায়ের মোজা মা বোনদের জন্য, গেঞ্জি কাপড়ের, ঠান্ডা, কোনো আচ্ছা, গরম হবে না, হিট হবে না। ওকে, আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, পুরুষদের জন্য ওমরার হচ্ছে এহরাম, আর মহিলাদের জন্য হচ্ছে পর্দা এহরাম। পর্দা এহরাম, এহরাম, উনি পর্দা সহিত যাবে, এটাই ওনার এহরাম। ইয়েস। তো এই ক্ষেত্রে আমরা এই যেটাকে, কারণ মহিলা যখন, মা বোনে যখন হেজাব পড়বেন, হ্যাঁ হ্যাঁ, ওনার মুখটা যদি মুখটা যাতে দেখা না যায়, উনি এমনকি চাইলে সবচেয়ে বড় কথা আরবের ওই আগুন গরম থেকে মুখটাকে সেভ করা, এটা হচ্ছে একটা বড় বিষয়। ইম্পর্টেন্ট। উনি পড়বে এটা, Okay. পড়ে হ্যাঁ এটা সামনে দিয়ে দিবে, এই দিবে। এটা Okay. হবে কি, ওনার চেহারা কাপড়টাও লাগলো না, রৌদ্রটাও লাগলো না, এমনকি উনি সামনে এগোচ্ছে, সবকিছু দেখাও যাচ্ছে, পুরো পানির মতো দেখতে as like পাবেন, as transparent। ট্রান্সপারেন্ট। এখানে একটা জিনিস Okay. বলে দেই, এই ধরনের ক্যাপগুলো পরলে অনেকে আসলে বাতাসে উড়ে যায়, তো আমরা স্পেশালি বানাইছি যাতে করে পিঠ কাঁধ যেন না দেখা যায়। ওকে ওকে, মানে সাইড দিয়ে বাতাস আসলে এটা উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। Okay, যে এটা আমাদের স্পেশালি বানানো, তো এই সানক্যাপটাও প্রয়োজন হবে। আচ্ছা, এটা মেসওয়াক থাকবে, এখানে জৈতুনি মেসওয়াক, অরিজিনাল জৈতুন। সাধারণত আমরা যে মেসওয়াকগুলো বাইরে থেকে কিনি সেগুলো এই ধরনের না। আচ্ছা, জি, তফে একটা তসবি থাকবে ওকে, তফের জন্য। আর এখানে ওয়াটারপ্রুফ একটা জায়নামাজ আমি থাকবে। একটা জিনিস লক্ষ্য করছি, বাইরে যে জয়তুনের গুলা বলে অনেক মোটা মোটা হয়, আপনাদের চিকন চিকন। হ্যাঁ, এখানে একটা কথা বলি, যেহেতু প্রশ্ন করেছেন আমি ক্লিয়ার করি। মেসওয়াক যদি একটু চিকন হয় তাহলে মাড়ি পর্যন্ত মুভিং করতে ইজি হয়। ওকে ওকে, মোটা হলে এই পর্যন্ত এসে আমরা মাড়ি পর্যন্ত যেতে পারি না। এত মোটা জিনিস আবার মুখে নিয়ে কেমনে কি করে? জি, এবং ওটা একটা বিষয় আছে, দুটো পার্থক্য আছে। ওটা অনেক সময় শ্যাওলা পড়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, 2 দিন ইউজ না করলে এমন সেচতে হয়, ভিজাইতে হয়। এই মেসওয়াক ভিজাইতে হবে না, সেচতে হবে না, শুধুমাত্র প্যাকেট থেকে বের করে উনি কামড় দিলে তুলার মতো নরম হয়ে যাবে। এটা জৈতুনি মেসওয়াক, অরিজিনাল জৈতুনি মেসওয়াক। হঠাৎ খটকা লাগলো তাই জিজ্ঞাসা করলাম, থ্যাংক ইউ। আর এখানে যে ওয়াটারপ্রুফ জায়নামাজটা, এটাও লাগবে, কারণ যে কোনো অবস্থা দিয়ে হেরামে ঢুকতে না পারলো, সেটা এয়ারপোর্টে হোক, হেরামে হোক, মদিনায় হোক, যেখানে পারলো সে নামাজ তো মিস করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ তাকে বিছায় পড়তেই হবে। ওকে সো ওকে, এই এটা ওয়াটারপ্রুফ জায়নামাজ, এবং চার কোণায় মেটাল দেওয়া আছে, উড়বে না। ওকে, ধন্যবাদ। ঠিক আছে। জি, তো আর এছাড়া ওই তসবিটা তো আছে না? জি, তফে তসবি যে বলেছিলাম, মেসওয়াক, সবকিছু এখানে দেওয়া তো থাকবে। এই প্যাকেজটার মূল্য কত আসবে ভাই? এখানে কমন আমাদের আইটেম হলো 11টি। 11টি আইটেম। কেউ যদি আমাদের শোরুমে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের অ্যাড্রেস অনুযায়ী। আর যে শোরুমে না এসে অনলাইন অর্ডার করতে চান, আমাদের উল্লেখিত নাম্বারে যোগাযোগ করলেই আমাদের 11টি আইটেম যেগুলো দেখিয়েছি, এগুলো আমাদের টোটাল মূল্য হচ্ছে 3550 টাকা। আচ্ছা, ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার, তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে? জি, সরাসরি যারা আসবে তাদের দোকানটা, কারণ এই মার্কেটটা মোটামুটি একটু বড়, একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আসলে আমরা চিনব। আমি আপনাকে একটু ফিজিক্যালি দেখাই দিচ্ছি, সেটা হলো এই। আচ্ছা, আমরা কোথায় আছি, এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন, আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ। স্ক্রিনে নাম্বারে ফোন দিলে ওনাদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে, বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য। যেটা হয়েছে, আপনারা যদি দেখেন, এই হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ। জি, তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশের প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ, যেটা হচ্ছে E24। জি। আচ্ছা ভাই, আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন, ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয়। সেই রকম ভালো মানের কাপড় আপনারা এরহামের জন্য যেটা দিচ্ছেন, সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কিনা, মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যায় কিনা? এক্ষেত্রে হলো এহরাম কাফন দুটো একই জিনিস, সেলাইবিহীন। পুরুষের ক্ষেত্রে
3 টুকরো এহরাম লাগে, আচ্ছা। আর মা বোনদের ক্ষেত্রে, মহিলার ক্ষেত্রে 5 টুকরো এহরাম লাগে। ওকে। তো এটা আমরা আমাদের এখান থেকে আমরা সেল করে থাকি। কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দেব। ওকে, মানে নিজের কাফন, নিজের এহরাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে। জি। ওকে, তো এর জন্য কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন, যাদের এই রকম নিয়ত আছে মনে যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে, সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব, তো তারাও কিন্তু চাইলে আল ফারুক এন্টারপ্রাইজ থেকে সেই এহরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন। আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।